খুবই অল্প সময়ের মধ্যে আমার ছাদ বাগানের কিছুটা অংশ দেখাই। খুব রোদ ঝলমলে একটা দিন আজকে। এখানে এই যে কলা বাগান, কলা বাগানের পাশেই হলো আমার হাঁস মুরগির কবুতরের খোয়ার। খুব ঝকঝকে তকতকে লাগছে আজকে। এই খাঁচার দুই পাশে এই কলা গাছ লাগিয়ে দিয়েছি। আর এখানেও আছে কিছু বড়ই গাছ। ওই যে একটু দূরে দেখাই, এখানে বুলবুলিতে বাসা করেছিল। এই যে বাসাটা বাচ্চা করে চলে গেছে। এখানে আম গাছগুলো একসাথে 3টা আম গাছ আছে। এখানে একটা দেশি সাজনা গাছ আছে। আর এখানে মশারিটা নিয়ে দিয়েছি, ভিতরে সবজির বীজ ফেলেছি, ওগুলো চড়ুই পাখিতে খেয়ে নেয়, বীজটাও খেয়ে নেয় আর গাছ গজালেও খেয়ে নেয়। তো ওই জন্যই মশারিটা দেওয়া। রোদটা আসলে এত দারুণ চকচক লাগছে একদম। এই তো গাছের ছায়াটাও দেখতে সুন্দর লাগছে। আর এখানে একটা পলো আছে। আমার হাঁস মুরগি বাচ্চা নিয়ে আসলে এটার ভিতরে কিছুদিন রাখি, তারপরে আস্তে আস্তে খাঁচায় ছেড়ে দিই। এই যে আমার পেয়ারার বাগান, বড়ই গাছের বাগান, সবই আছে আল্লাহর রহমতে। এখানে আমাদের একটা চালতা গাছ আছে। চালতা গাছ 2টা হয়েছে, একটা বেশ বড় হয়ে গেছে, আরেকটা এখনো একটু ছোট আছে। এখানে আমার আখের বাগান, আখের ক্ষেত। এগুলো মাধবী পেয়ারার গাছ। এখানে একটা মাচা করে দিয়েছি, এখানে সিম গাছ আছে। সিম অলরেডি হয়েছে, এখনো ছোট। এইগুলো আমার ছাদ বাগানের কিছুটা অংশ দেখালাম। এখানে আসলে একটা প্রাণবন্ত মনে হয় যে জীবন আছে। আসলে শহরের মধ্যে এরকম ছাদ বাগান না করলে মানুষকে বন্দি থাকতে হয়। তা আল্লাহর অনেক রহমত আছে যে আমাকে এভাবে বন্দি থাকতে হয় না, সুন্দর প্রকৃতির মাঝে আমি থাকি। তো সবাইকে শুভেচ্ছা, স্বাগতম আমার এই ছাদ বাগানে। আসসালামু আলাইকুম।